শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আমরা আজকে আমার একটা বান্ধবী মানে এখান তার বান্ধবী বলতে আমাদের এই কোয়ার্টারে সবাই আমরা একসঙ্গে থাকতাম। মানে আমরা একটা গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপের মধ্যে ওই বান্ধবী একজন। তো আমরা তার বাড়িতে যাবো আজকে। নতুন ফ্ল্যাট কিনেছে টালিগঞ্জের ওদিকে গীতাঞ্জলি মেট্রোর ওখানে। তো সেখানে আমরা যাব, তাই আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি, একসঙ্গে বেরোবো। এখান থেকে আমরা টালিগঞ্জ ফাঁড়ি যাব, টালিগঞ্জ ফাঁড়ি থেকে আমরা মেট্রো নিয়ে ওর বাড়িতে যাব। তো এখানে সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। মানে এটা হচ্ছে আমাদের মেন জায়গা, যেখানে আমরা দাঁড়িয়ে সবাই একসঙ্গে হই, আর তারপরে আমরা একটা ছবি তুলি, তারপরে এখান থেকে বেরোই। তো দেখুন, আমরা মেট্রো স্টেশনে এসে গেছি, আর এখান থেকে আমরা ট্রেন নিয়ে তারপরে গীতাঞ্জলি মেট্রোতে যাব। তো আমরা সবাই মিলে এই যে গল্প করতে করতে যাচ্ছি, হেলতে দুলতে, মানে কারোর কোনো তাড়া নেই। এই যে আমরা সবাই মানে যে যার মতন ছবি তুলছি। তারপরে দেখুন, এই দিদি হচ্ছেন লাইট হাউস বিল্ডিং এ চাকরি করেন। উনি আমাদের সবার থেকে মানে এই গ্রুপের মধ্যে বড়। তারপরে এই যে দেখুন, আর এই দিদি যে মিডলে বসে আছে, এই ছবি তুলতে ভীষণ ভালোবাসে। মানে ওর কেউ ফটো তুললে ও খুব খুশি হয়। তো ওর ফটোই আমরা সবাই মানে তুলি, মানে তুলতে হয় আর কি, না তুললেই ও রেগে যাবে। তো সেই জন্য আমরা তুলি। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে তিনজন, একজন বৌদি আর দিদি। তো দেখুন, আমাদের ট্রেন এসে যাচ্ছে। আমরা এবার ট্রেনে উঠে হুশ করে চলে যাব মেট্রো, গীতাঞ্জলি মেট্রোতে। এবার আমরা ট্রেনে উঠে পড়বো টুকটাক করে। চলুন। এই যে দেখুন, আমরা উঠে পড়েছি মেট্রোতে। আর এ ওকে ডাকছে এদিকে আয়, ও বলে এদিকে আয়। তো সবাই আমরা মানে এক জায়গাতেই আর কি বসতে হবে, কিন্তু মেট্রোতে যদি জায়গা না থাকে, সিট না পাওয়া যায়, তো আমরা কিভাবে এক জায়গায় বসবো বলুন? তো সে দাঁড়িয়েও থাকতে হবে, কিন্তু সবাইকে এক জায়গায় আসতে হবে। তো ঠিক আছে, তাই হলো, সবাই এক জায়গাতে এসেছে আমরা। কেউ বসেছে আর কেউ দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে একজন দেখে গেছে, জায়গা পেয়েছে, ও বসেই আছে। ওই যে ওই রঞ্জনা দি ওর নাম, তো ওখানেই বসে আছে ও। তো এই যে দেখুন, সবাই বসেছি। আর ট্রেনটা এমনিতে একটু ফাঁকা ফাঁকাও আছে। আর আমরা নেমেও পড়েছি এবারে গীতাঞ্জলি মেট্রোতে। এখান থেকে মেট্রোর নিচে একটুখানি হেঁটে গেলেই ওর বাড়ি। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এখান থেকে হেঁটে একটুখানি মানে 2 মিনিটেরও রাস্তা না। তো সবাই যে হেলতে দুলতে আবার হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে আসল গন্তব্যস্থান, ওর বাড়ি, ফ্ল্যাটটার নামও হচ্ছে গীতাঞ্জলি। দেখুন চারিপাশটা কি সুন্দর না, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ এখানটা। আর ওই যে যার মানে ফ্ল্যাটে আমরা এসেছি, সে ওর মানে তালা খুলছে, সবাইকে একে একে আদর করে, সুন্দর করে আদর করে আহ্বান করে নিচ্ছে সবাইকে। খুব ভালো, ভীষণ ভালো, মানে সব দিক থেকেই কাজে পরিপূর্ণ, এবং যাকে বলে ব্যবহারে খুব ভালো। আমাদের ওর বাড়িতে অনেক দিন থেকে আসার কথা হচ্ছে, তো আশাই হচ্ছে না। তো অবশেষে আজকের দিনটা ঠিক হলো। কারোর না কারোর একটা করে সমস্যা হয়ে যাচ্ছে। আমার একবার হয়েছিল, আমার মেয়েকে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। তো তারপরে আমি ফিরে আসার পরে আবার আরেকটা দিন হয়েছিল, তারপরে সেদিনকে আরেকজনের বাড়িতে গেস্ট আসবে বলে সেদিনটাও হলো না। তবু অবশেষে আজকে হলো। তো দেখুন, ঢুকেই আমরা ওর বাড়ির ডাইনিং রুমটাতে বসেছি। তারপর
তারপরে এই যে ভীষণ গল্প, খুব খুশি হচ্ছে, মানে এত খুশি হচ্ছে যে ও আর মানে বলা যাচ্ছে না আর কি। তো চলুন, এটা ওর ডাইনিং রুম। এখানটাতেই ফ্রিজ রেখেছে আর এখানে ডাইনিং টেবিলটাও রেখেছে, সাইডেও রান্নাঘর। আর এটা হচ্ছে ওর মেয়ের রুম। দেখুন সুন্দর করে বেশ সাজানো রয়েছে। আর ওর মেয়ে যেহেতু গান শেখে, তো সেই জন্য ওটা রাখা আছে, পিয়ানোটা। তো দেখুন এই ঘরটা ওদের। খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখে সবকিছু। রান্নাও করে নিজের হাতে, মানে সুন্দর করে। আরো অনেক গুণ আছে। এটা ও রান্নাঘর। নতুন ফ্ল্যাট, বেশ সুন্দর করে সাজানো। সবাই বসে গেছে, মানে কেউ বলে শরবতটা দে, কেউ বলে কোল্ড ড্রিঙ্কস দে। এই দেখুন ওর আর একটা রুম এটা। ওপরে একটা বাংকারের মতন করা রয়েছে। আর এখানে ও ঠাকুরের সিংহাসন আছে, মানে মেন কথা এই ঘরে ও ঠাকুর রাখে। আর এটা হচ্ছে ওর ব্যালকনি। ব্যালকনিটা খুব সুন্দর, গাছ টাছ দিয়ে সাজিয়েছে। আর গাছ থাকলে তো আমার ভীষণ ভালো লাগে। দেখুন চারিপাশটাও বেশ সুন্দর করে সাজানো, মানে বাড়ি ঘরগুলো দেখুন, পরিবেশটা খুব ভালো। চারটে রাস্তায় এক জায়গায় হচ্ছে, সেই মানে চার মাথার মোড়ে ওর বাড়ি হচ্ছে। এটা এদিকটা রাস্তা, ওদিকটা রাস্তা, চারদিকে রাস্তা। খুব সুন্দর, মানে পরিবেশটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তারপরে দেখুন আমাদেরকে একটু স্টার্টারে মানে চিকেন পকোড়া করেছে আর পনির করেছে। ও না নিজের হাতে এটা বানিয়েছে, জানেন তো, পনির পকোড়া বানিয়েছে নিজের হাতে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তারপরে 2 রকমের চাটনি করেছে আর ওই যে শসা দিয়ে দিচ্ছে। তো তারপরে আবার আমাদের ফটোশ্যুট, আমাদের এরকম চলতেই থাকে, ফটোশ্যুট ফটোশ্যুট। তারপরে ভীষণ গল্প, মানে ঠাট্টা আর কি, মানে ওটা চলতেই থাকে, হি হা হো হো, মানে এটা তো চলবেই। তারপর লাঞ্চের সময় হয়ে গেছে, দেখুন আমরা লাঞ্চ করব। আর লাঞ্চে ও আজকে মটন বিরিয়ানি রেখেছে আর নিজের হাতে চিকেন বানিয়েছে। তো টেবিলে ওটা সার্ভ করা হচ্ছে, এখন সবাইকে ডাকা হচ্ছে। মানে এত গল্পে সব মানে মজে গেছে যে কেউ আর উঠেই আসতে চাইছে না। তারপরে দেখুন অবশেষে ওরা সব উঠেছে, সব একসঙ্গে বসেছে। এ বলে আমার ডিমটা ভালো, ও বলে আমার ডিমটা বড়, এইসব করছে দেখুন। আর এই যে চিকেন আর মাটন বিরিয়ানি, আর রায়তাও বানিয়েছে, রায়তাটাও খুব সুন্দর টেস্ট হয়েছে। তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে বসে আমরা আইসক্রিম খাচ্ছি কিছুক্ষণ গল্প করার পরে। আর ও জানেন তো, কিছুক্ষণ গল্প করার পরে ও একটার পর একটা সাপ্লাই দিয়ে যাচ্ছে। তবে এই যে দেখুন আইসক্রিম খাচ্ছি। আর ওর একটাই মেয়ে, ওর মেয়ে বাইরে ডেন্টিস্ট পড়ছে আর কি। এই যে দেখুন সবাই খেতে মানে খাচ্ছে, এদিকে গল্প করছে। আর এই যে আমার কাছে এসেছে ছবি তোলার জন্য। মানে খুব মজা হয় আমাদের সবাই একসঙ্গে থাকলে না, খুব মজা হয়। তো তারপরে দেখুন আবার মিষ্টি নিয়ে এসেছে, এখানকার সন্দেশ নাকি খুব ভালো, তো খেতেই হবে। দেখো মানে সেই জোর জবরদস্তি, এই আইসক্রিম খাওয়ার পরে সবাই বলছে যে না খাবো না খাবো না, কিন্তু খেতেই হবে। মানে এখানে খুব ভালো সন্দেশ পাওয়া যায়, খেয়ে দেখো খুব ভালো। আমরা এবার বাড়ি ফিরছি, তো 7টা বাজে এখন। টালিগঞ্জের ওপর দিয়ে যাচ্ছি। আর দেখুন এই গেটটা সুন্দর লাইটিং হচ্ছে। তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে।